হ্যাঁ, বলতে চাই আমি আজকের এই দিনে আমার ছেলে আমার কলজেরে আসছিল। আজকে বাসায় কিছু স্পেশাল রান্না হচ্ছে। কি যেন স্পেশাল রান্না হচ্ছে? I can see my wife is cooking chicken. আজকে আমার স্পেশাল মানুষটার জন্মদিন। যে না বলতে চায় তাকে আর কি বলবো, হয়তো সে থাকলে আমাদের আরো ভালো লাগতো। আজকে বিকালে আবার ভূমিকম্প হয়েছিল, লাল হলুদ এবং হ্যাপি বার্থডে টু মি। Hello, good morning guys. Good morning once again. Today is 22nd November and it's a bright day. শনিবার দিন সকাল হয়েছে। সো এই ব্যাপারে আজকের দিনের ব্যাপারে কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই আমি আজকের এই দিনে আমার ছেলে আমার কলজেরে আসছিল। আলো করে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি প্রথম সেদিন মা হয়েছিলাম। আর সেই মা হওয়ার অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। সেদিনের যে ব্যথা বেদনা সব কিছু দুঃখ দূর হয়ে গেছে যখন আমার সন্তানের মুখ দেখতে পেয়েছি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই পর্যন্ত ঈশ্বর তাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছে। সেও এখন বাবা হয়েছে। মহা গৌরব, ঈশ্বরের প্রশংসা। মানে ঈশ্বরের প্রশংসা দেওয়ার জন্য তাদের মন মানসিকতা হয় এবং তাদের সন্তানকেও যেন তারা সেইভাবে বড় করতে পারে, তৈরি করতে পারে। এর জন্য সবার কাছে সেই প্রার্থনা, সেই দোয়া চাই সবার কাছে। ধন্যবাদ। যাক, আজকে আমার বার্থডে অনুযায়ী আজকে বাসায় কিছু স্পেশাল রান্না হচ্ছে। কি যেন স্পেশাল রান্না হচ্ছে? I can see my wife is cooking chicken. ঠিক আছে, আমাদের ছোট্ট করে একটু চিকেন আপনাদেরকে দেখাই। সো এই যে দেখেন চিকেন রান্না হচ্ছে, আমার ওয়াইফ চিকেন রান্নাছে। কি বলতে চাও বলো তুমি আজকের দিনের ব্যাপারে? আজকে আমার স্পেশাল মানুষটার জন্মদিন, তো সেই উপলক্ষে হচ্ছে রান্না হবে। সে খেতে চেয়েছে কি জানি একটা চাল, বাসমতি রাইস। সো উই হ্যাভ একটা খাবে বাসমতি চাল বাই ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। সে মাঝে মধ্যে এনে খায়। তারপর চিকেন হবে আর মাইটা আলু। এটা কি কি কাটা হচ্ছে? এটা হচ্ছে মাইটে আলু। এটা খাইতে কেমন লাগে? আজকে খাবা, আজকে খেয়ে দেখবা, কখনো তো খাও নাই। আলু ভালো লাগে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান প্রোগ্রাম। হ্যাঁ, দেখি একটু নাতির দাদুর কি বক্তব্য। কি ফাদার, তুমি বলো, তুমি কিছু বলতে চাও? কিছু বলার নাই? সে হাতে দিয়ে ইশারা করে বলে দিছে তার কিছু বলার নাই। যে না বলতে চায় তাকে আর কি বলবো, সে অলরেডি আগে থেকে না বলে দিছে। সুপ্ত অনেক দূরে থেকে, 13-14 হাজার কিলোমিটার দূরে। হয়তো সে থাকলে আমাদের আরো ভালো লাগতো। সে তার সাথে একটু ছেলেকে, সন্তানকে আমি মা হিসেবে আমার সবসময় তার জন্য মন অন্তর সবকিছু করে। মাই বোঝে ছেলে হারা বুক, কি ছেলে ছাড়া মার বুক ফাঁকা, কেমনে যাব ঢাকা, ঘোরে গাড়ির চাকা। সো আজকের হচ্ছে এইটুকুই আপাতত। হয়তো বিকালে আপনাদেরকে আরেকটু আমরা দেখাবো কেমন কি চলছে না চলছে। Talk to you guys later. Good evening once again. আজকে 22 নভেম্বর। It's still my birthday. আমি গেছিলাম একটু নেবুলাইজেশন নিতে হসপিটালে। নেবুলাইজেশন নিয়ে ফেরত আসলাম, কারেন্ট ছিল না। আজকে বিকালে আবার ভূমিকম্প হয়েছিল বিকাল 6:05 এই সময়। খুবই মাইল্ড, 3 পয়েন্ট সামথিং রিক্টার স্কেলের ভূমিকম্প হয়। অনেকেই হয়তো টের পাননি, অনেকেই হয়তো টের পায়নি জিনিসটা, কিন্তু অনেকেই টের পেয়েছে। যাই হোক, সো বাসায় ঢোকার সাথে সাথেই আমার ছেলে এবং আমার স্ত্রী আমার জন্য গিফট দিয়েছে, আমার জন্য সারপ্রাইজ গিফট। আমার ফেভারিট 3টি গোলাপ, লাল হলুদ এবং 3টি হলো লাল হলুদ সাদা। যেভাবে বলেছেন গায়ক হাবিব, ঠিক সেইভাবেই দিয়েছে তারা। যাই হোক, তো আরও শুনছি আমার জন্য তারা কেক বানাইছে। লেটস সি, ওই যে ওভেনের ভিতরে কেক রাখা আছে, তো ইউ ক্যান সি। এটা একটু কাটবো একটু পরে। যাক, বার্থডে কেক চলে এসেছে। আমার জন্য বানিয়েছে সুমাদি, আদরের সুমাদি বানিয়েছে। সো একদিকে কেক কাটা হবে, আরেক দিক দিয়ে চলছে আমাদের ফেভারিট বাসার অল টাইম কৌশিক দাদা
ঠিক আছে যাই হোক নেভারদালেস টিপিক্যালি এই ভিডিও এই কৌশিকদার ভিডিও বেশি চলে বিকজ বাঙালি ব্লগার বাংলা বোঝে বাংলাদেশে, তাই কৌশিকদাই চলে। যাই হোক কেক চলে আসলো, কেকের সাথে সাথে এবার মোমবাতি আনবে। ফ্যানটা অফ করে দাও প্লিজ। দেখতে পাচ্ছেন আমার স্ত্রী আমার জন্য কেক জ্বালিয়ে নিয়ে এসেছে। What? Bro, what are you talking about, man? কেক জ্বালিয়ে নিয়ে এসেছি। সরি, মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। সরি, স্লিপ অফ টাং। সো কেকে জ্বালানো হয়ে গেছে মোমবাতি। অ্যাজ ইউ ক্যান সি ওই যে কেকের মধ্যে মোমবাতি জ্বলছে। ছেলে আমার সজাগ, হয়তো ছেলেকে নিয়েই। তুমি আসবা, পাশে বসো। এখন তো আর একা একা কেক কাটা চলে না, এখন তো দোকলা থেকে তেকলা হয়ে গেছি, তাই না বাদন? এখন তো কিছু করার নাই, সবই করার আছে। সো এখন তো আর একা একা কেক কাটা শোভা দেয় না, তাই যাকে নিয়ে কেক কাটার তাকে আগে উপস্থিত করা হোক। এবং চলে এসেছে, কথাটা একটু সাবধানে, আগুনটা না ধরে যায়। চলে এসেছে কেক কাটার আসল লোক। ওই দিন চোখ বন্ধ ছিল, আজকে বাবার জন্মদিনে চেক খোলা। এ ছেলে এইখানে তাকা। কোন দিক তাকাই আছে? ইয়েস, গুড। বাবার জন্মদিনের কেক কাটবা, গুড। যাই হোক দেখতেই পারছেন, এবার কেকটা কাটার ব্যবস্থাপনাটা করি। এটা সাইডে রেখে নেই, যাক এখানেই থাকুক। কেকটা তো দেখা যাচ্ছে না। এই যে কেক, চকলেট কেক, হোমমেড অফ কোর্স। সো হ্যাপি বার্থডে গাবা, তোমরা গাও, আমি এটা ভু দেবো তারপরে। আজকে তো হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday dear Ratan. Happy birthday to you. থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার জীবনে এই বিগত বছর ধরে ছিলেন। হয়তো মিনতি মাসি একটু আগে ছিল, খাসি খাইতে চলে গেছে। যাই হোক সবাইকে আবার ধন্যবাদ দেই। আমার জীবনে আমাদেরকে অনেক আশীর্বাদ করছেন, প্রার্থনা করছেন। এই মুহূর্তে আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ, তারা আমাকে অনেক বড় করেছে, সুশিক্ষা দিয়েছে। কিন্তু জীবনটা অনেক উঁচু নিচু, জীবনে অনেক কিছুই হয়, আবার অনেক কিছুই হয় না। যাই হোক সেটা বড় ব্যাপার নয়। আজকে আমার জন্মদিন, এই খুশিতে আমার ছেলে তো ফু দিতে পারে না, তার হয়ে আমি ফুলটা দিয়ে দিই। থ্যাংক ইউ। এবার একটু কাটবো, রেকর্ডিং হচ্ছে তো। অলরাইট, ইয়া মোমবাতিটা উঠাই নেই বিকজ এটাতে ইয়া পড়তেছে। যেহেতু এটা হোমমেড কেক, এটা ত্রিভুজ কাটে লাভ নাই। আমি এটাকে একটু বড় করে কাটি যাতে সবাইকে একটু খাওয়ানো যায়। টিভি দেখো তুমি? হ্যাঁ তুমি টিভি দেখো? ডেকোরেশন মেলার সময় হয়েছে। আসো, কে খাবা? মায়েরে খাওয়াবে একটু আগে। ছেলের মা, গুড। ছেলের মা একটু খেলো। ক্যামেরাটা ব্যাক ক্যামেরাতে হবে, ঘুরাইতে পারবি না, এরকম ভাবেই করো। এটা মাকে একটু খাওয়াই। বাবা একটু খাবা। বাবা খাইতে চায় না, তাকে আর জোর করবো না। সুমাদি, সুমাদিন না আছে নাকি? বাদনকে একটু দেই, দাঁড়াও, বাদনকে দেখানো যাবে। ওয়েট, বাদনকে একটু দেই। বিকাশ নাই, তাহলে বিকাশটাও দিতাম। বাদনকে একটু দিলাম। ওয়েলকাম। ছেলেকে তো খাওয়াইতে পারবো না বিকজ হি ইজ 6 মাস হয় নাই। 6 মাস হলে ঠিকই খাওয়াইতাম। যাই হোক, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এবার আমি এক কামড় খাই। হ্যাপি বার্থডে টু মি।